আপনাদের মাঝে প্রশ্ন একটা থেকে যায়। প্রশ্নটা হলো যে হুজুর, দুনিয়ার বুকে মুমিন গুনাহ করে, গুনাহ করার কারণে মুমিনকে জাহান্নাম দেওয়া হবে, কিন্তু কাফের সেও তো তার কুফরির কারণে, মুনাফিক তার মুনাফিকির কারণে, হিংসুক তার হিংসুকের কারণে, বেঈমান নাস্তিক তার নাস্তিকতার কারণে জাহান্নামে যাবে। এখন কি মুমিনের জন্য যেই জাহান্নাম হবে আর কাফেরের জন্য কি সেই জাহান্নামই হবে? এরকম একটা প্রশ্ন হয় কিনা? হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গোলাম শোনো, তোমার মাঝে প্রশ্ন জাগে, প্রশ্নের উত্তর শুনে নাও। প্রত্যেক জাহান্নামীর জন্য নির্ধারিত জাহান্নাম নির্ধারণ করা হয়েছে, নির্দিষ্ট জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। আর জাহান্নামের মধ্যে তবকা থাকবে ৭টা। কয়টা? জাহান্নামের মধ্যে তবকা থাকবে ৭টা। মুমিনদের জন্য জাহান্নাম ভিন্ন রকমের হবে, কাফিরের জন্য জাহান্নাম ভিন্ন রকমের হবে। এই দিক থেকে জাহান্নামের তবকা হলো ৭টা। ১ নম্বর হলো জাহান্নাম, ২ নম্বর হলো লাযা, ৩ নম্বর হলো হুতমা, ৪ নম্বর হলো সাঈর, ৫ নম্বর হলো সাকর, ৬ নম্বর হলো জাহিম, ৭ নম্বর হলো হাওিয়া। এখন কোন জাহান্নাম কাদের জন্য হবে? ১ নম্বর হলো জাহান্নাম মুমিনদের মধ্য থেকে যারা গুনাহ করেছে, ওই গুনাহের কারণে মুমিনরা যে জাহান্নামে যাবে, ওই জাহান্নামটাই হবে জাহান্নাম। ২ নম্বর হবে লাযা। লাযা জাহান্নাম কাদের জন্য হবে? লাযা জাহান্নাম হবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর প্রতি ছিল, আল্লাহর পথের মতের অনুসারী ছিল, বিশ্বনবীর অনুসারী ছিল। ওই সমস্ত ব্যক্তিরা মুমিনদের পথকে ছেড়ে দিয়ে তারা জাহান্নামের পথের দিকে গিয়েছে, তাদের জন্য হবে লাযা জাহান্নাম। ৩ নম্বর জাহান্নাম হলো আল হুতমা। এই হুতমা জাহান্নাম হবে দুনিয়ার বুকে যারা মানুষের সম্পদকে জোরপূর্বক ভাবে ভক্ষণ করেছে, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে, দুনিয়ার বুকে নিজের সম্পদ থেকে অন্যের সম্পদ নিজের মনে করে ভক্ষণ করেছে, অন্যের জমিনকে সে জোরপূর্বক ভাবে ভক্ষণ করেছে। ওই সমস্ত ব্যক্তিদের জন্য হবে আল হুতমা জাহান্নাম। এখন আপনারা সতর্ক হয়ে যান, সমাজের মধ্যে যারা এখন বর্তমান সময়ে একে অপরের জমিনকে জোরপূর্বক ভাবে ভক্ষণ করছে, একে অপরের জমিনকে জোরপূর্বক ভাবে নিজের দখলে নিয়ে যাচ্ছে, ভাই ভাইয়ের সম্পদকে জোরপূর্বক ভাবে নিয়ে যাচ্ছে, অহরহ আমাদের কানের মধ্যে আওয়াজটা বেজে থাকে। ওই সমস্ত লোকদেরকে সতর্ক করে বলতে চাই, আল্লাহ তাআলার হুতমা জাহান্নাম কিন্তু তোমার জন্য প্রস্তুত করা আছে, সতর্ক হয়ে যা। ৪ নম্বর হলো সাঈর জাহান্নাম। আস-সাঈর জাহান্নাম হবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা দুনিয়ার জমিনের মধ্যে কুফরি কাজকে সমর্থন করেছে, ইসলামের ব্যাপারে বিদ্বেষ পোষণ করেছে, তাদের জন্য হবে সাঈর জাহান্নাম। ৫ নম্বর জাহান্নাম হলো সাকর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সাকর জাহান্নাম হবে যারা দুনিয়ার জমিনের মধ্যে সময় থাকার পরে, তাদের সক্ষমতা থাকার পরে তারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ে নাই। মসজিদের মধ্যে নামাজ চলতেছে, নামাজ চলাকালীন মুসলমানের বাচ্চা তারা মসজিদের পাশ দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। আল্লাহ তাআলা বলেন, তোর জন্য কিন্তু আমার জাহান্নাম সাকর প্রস্তুত আছে। ৬ নম্বর জাহান্নাম হবে জাহিম। এই জাহিম জাহান্নাম হবে যারা দুনিয়ার বুকে মুসলমান হওয়ার পরে তারা বিধর্মীদেরকে সাপোর্ট দিয়েছে, মুসলমান হওয়ার পরে বিধর্মীদের কাজকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেছে, আল্লাহর জমিনের মধ্যে
আওয়াজ উত্তোলন করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার জাহিম জাহান্নাম অপেক্ষা করতেছে। 7 নম্বর জাহান্নাম হবে হাওয়া। 7 নম্বর জাহান্নাম হবে হাওয়া। এটা হলো জাহান্নামের মধ্যে একেবারে সর্বনিম্ন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গা হাওয়া। এই জাহান্নামের মধ্যে পতিত হবে দুনিয়ার বুকে যারা ইসলামকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, কোরআন নিয়ে, আমি আল্লাহকে নিয়ে, বিশ্বনবীকে নিয়ে যারা মুনাফিকের এজেন্ডা বাস্তবায়ন করেছে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য হবে জাহান্নামে হাওয়া।